ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা যিনি দেশকে স্বাধীন করেছেন, তার উপর এই ধরনের জঘন্যতম নির্মম যে ঘটনা, এ ঘটনা বোধ হয় নজিরবিহীন করতে গেলে। দুর্ভাগ্যবশত সে ব্যর্থই ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর থেকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, অতিরিক্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ইনি সরকার গঠনের 4 মাস হতে না হতে ব্যাপক সমালোচিত হওয়ার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দেওয়া বক্তব্য নিয়ে দেশের রাজনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। আমি সে আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি, এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্টের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকলেও বর্তমান সময়ে তার দেওয়া বিভিন্ন বক্তব্যকে ঘিরে আশার আলো দেখতে পাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি এমন মন্তব্য করে আলোচনায় আসা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করেন। সংবিধানের আলোকে একজন রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেই দায়িত্বই পালন করে। শাহাবুদ্দিন চুপ্পু মনে করেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। রাষ্ট্রপতি হিসেবে আমার যা দায়িত্ব কর্তব্য আছে আমি আগামীতে তাই করব। অন্যদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।